সবক নাম্বার 14 থেকে নিয়ে এই 17 নম্বর সবক পর্যন্ত আমরা একটি বিষয় নিয়ে পড়ে আসছি। সেটা হলো তানবিন ও নুন সাকিন। তানবিন কাকে বলে এটা তো আমরা এই পর্যন্ত জেনে গিয়েছি, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলে এটাও আমরা জেনে গিয়েছি, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আবার এই তানবিন নুন সাকিনের 4টি কায়দা, এটা আমরা পড়েছি সবক নাম্বার 15-তে। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। প্রথম নম্বর কায়দা আমরা পড়ে এসেছি, সেটা কি ছিল? সেটা ছিল ইজহার। ইজহারে কয়টি অক্ষর ছিল? ইজহারের অক্ষর ছিল 6টি, হুরুফে হালকি যেটাকে বলা হতো। হামজা হা, আইন হা এবং গইন খ ছিল ওখানে। তারপরে আমরা পড়েছি কি, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। ইকফার কয়টি অক্ষর ছিল? ইকফার ছিল 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তো এর কাজ কি ছিল? তানবিন নুন সাকিনের পরে যদি এই অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তো তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়ার কায়দা ছিল। তো তানবিন নুন সাকিনের দুটো কায়দা আমরা পড়ে নিয়েছি। আজকের একটা কায়দা পড়বো, সেই কায়দাটার নাম হলো ইকলাব। এই কায়দাটার নামটা আমরা আগে থাকতে জানতাম, ইকলাব, যে একটা কায়দা আসতে চলেছে তার নাম হলো ইকলাব। তো এই ইকলাব কায়দাটা একদম সোজা, আপনারা দেখেন বুঝতে পারবেন। ইজহারে 6টি অক্ষর ছিল, ইকফায় 15টি অক্ষর ছিল, আর ইকলাবে দেখেন মাত্র একটি অক্ষর, মাত্র একটি অক্ষর। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। এই ইকলাবের মাত্র একটি অক্ষর দেখেন। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, ডাইরেক্ট বা, এখানে একটা অক্ষর তো ওই জন্য করে ইকলাবের এতগুলো অক্ষরের মধ্যে থেকে বা এরকম নয়। তো এখানে তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, এটা ইকলাবের কায়দা, মাত্র একটি অক্ষর বা, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, অর্থাৎ যদি তানবিন বা নুন সাকিনের পরে বা আসে, তাহলে সেই তানবিন আর নুন সাকিনটা তখন মিম হয়ে যাবে। তানবিন আর নুন সাকিনটা কি হয়ে যাবে? মিম হয়ে যাবে। তানবিন নুন সাকিনটা মিম হয়ে যাবে। একদম মাথা ঢুকিয়ে নেন, তানবিন নুন সাকিনটা তখন মিম হয়ে যাবে। মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। তাহলে পিছনে দুটো আমরা কি পড়েছিলাম? তানবিন নুন সাকিনের পরে যদি হালকির অক্ষর আসে গুণনা হবে না। তানবিন নুন সাকিনের পরে যদি মানে ইকফার অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। এখানে একটা নতুন কি এসেছে, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে একদম বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে কে আসবে? মিম আসবে। তানবিন নুন সাকিন একদম পুরো বাদ চলে যাবে, গিয়ে একটা মিম আসবে, এবং সেই মিমটা একালি পরিমাণ গুণনা হবে, হয়ে পড়া হবে, ওটাকে বলা হয় ইকলাব। আচ্ছা, আপনারা একটু একটু হয়তো বুঝতে পেরেছেন। এই অনুশীলনের পড়া দেখলে পুরো বুঝতে পেরে যাবেন। অনুশীলনের পড়াটা সবাই দেখেন, পুরো বুঝতে বুঝতে পেরে যাবেন। এখানে দেখেন একটা নুন সাকিন এসেছে। নুন সাকিন তো আপনারা চেনেন, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তো নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে। এখানে আমরা বলেছিলাম তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তো সেই বা এখানে এসে গিয়েছে, নুন সাকিনের পরে বা। তাহলে আমাদের কাজ কি? নুন সাকিনটাকে বাদ দেওয়া। নুন সাকিনটাকে বাদ দিয়ে এই মিমটাকে পড়তে হবে। উপরে দেখেন একটা ছোট্ট মিম রয়েছে, ছোট্ট একটা মিম, সবাই লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন অবশ্যই, ছোট্ট একটা মিম রয়েছে। তো এই মিমটাকে পড়তে হবে। তাহলে নুন সাকিনটা পুরো বাদ চলে গেল, নুন সাকিনটা এখানে বাদ চলে গেল। এখানে যদি তানবিন আসতো, তানবিনটাও বাদ চলে যেত। তাহলে এই মিমটা পড়তে হবে, মিম মিম জের মিম। এখানে একটা কি বলেছি, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে একালি পরিমাণ গুণনা করে পড়বো, মিম মিম জের মিম। তারপরে বা, আইন জাবার বা, বা, আইন জাবার বা। তারপরে দাল জের দি। এগুলো তো আমাদের পিছনের পড়া জানা আছে। মিম বাওয়াদি। আশা করি কায়দাটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। ইজরাটা সবাই মুখস্থ করেন। ইজরাটা এখানে মুখস্থ করিয়ে দেবো, আপনারা ইজরাটা সবাই মুখস্থ করে নেন। ইজরা মুখস্থ করলে কায়দাও মুখস্থ হয়ে যাবে, আর পড়া পুরো হয়ে যাবে। চলেন ইজরাটা সবাই মুখস্থ করেন। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, প্রত্যেকে পড়েন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রত্যেকে পড়েন, প্রত্যেকে পড়েন, প্রত্যেকে পড়েন। তাই জি বলেন।
হ্যাঁ, প্রত্যেকে পড়েন, যেটা তাই বলে দিলাম ওটা পড়েন। তার নুন পড়ছি তো। সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে। নুন সাকিনের নুন পরে বা সাকিনের এসেছে, বাংলাদেশে তাই তাই নুন নুন সাকিনকে সাকিনকে বাদ দিয়ে মিমের দ্বারা মিমের দ্বারা পরিবর্তন করিয়া একালের পরিমাণ গুণ না করতে করে হয়। পড়তে হবে। মাশাআল্লাহ, এরকম ভাবে মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, বাকে নয়, আবার কেউ মানে বাকে বলে দেবেন, বাকে বলবেন না। তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আশা করি আপনাদের প্রত্যেকের কমসে কম 20 থেকে 30% মুখস্থ হয়ে গিয়েছে, আবার কারোর কারোর পুরো মুখস্থ হয়ে গিয়েছে 100%। তো চলেন আপনাদের থেকে এবারে পড়া শুনবো। আপনারা সবাই আসেন। সাবির আহমেদ ভাই, আপনি প্রথমে আসেন, হাত তোলেন একজন একজন করে, আপনাদের থেকে আমি শুনবো। সাবির আহমেদ ভাই পড়েন। আর মিম, মিম জের মি। মিম মিমজের মি হয় না। মিম মি, আচ্ছা বাংলা আমি জানেন তো, আপনি বাংলা জানেন তো? বাংলা জানে একটু কাছাকাছি, তা আমি পড়ছি একবার। হ্যাঁ। মিম, মিম জের মি। মি নয়, মিন, মিমজের তো শুধু, মিন, মিন। শুধু শুধু মিমজের মি মিম, হচ্ছে। মিম জের মিন, মিন। হ্যাঁ, মিম, মিম, মিম জের মিন। মিন নয়, মিম। মিম, হুম। মিম, মিম, মিম জের মিম। নুনটা কেন বলছেন? নুনটা হবে না তো। মিম, মিম জের এই একটা মিম মিম। আর এই একটা মিম, মিম আর ওপরে মিমজের একটা মিম আছে, হ্যাঁ, হ্যাঁ। মিম মিমজের মিম। মিম, মিম জের মিম। টান হয়ে যাবে না, গুণনা হবে। এখানে আপনার গুণ হবে মিম নাকে, বলে হ্যাঁ। টান হয়ে যাচ্ছে। মিম, মিম জের মি। মিম। মিম, হ্যাঁ, মিম। তারপরে বলেন। বা, আইন যাবার বা। হুম। মিম বা, দাল, দাল জের দি। মি- মিম, মিম বা দা। দা হয়ে যাচ্ছে, দি হবে। বা দি, দি। মিম বা দি। আচ্ছা, মিম বা দি। এখানে বা সিম্পল হয়ে যাচ্ছে, বা আইন যাবার, আইনটাকে গলার ভিতরে নিয়ে যেতে হবে। বা আইন যাবার বা, বাদি মিম, বাদি। মিম বা দি। মিম বা, বা বা, দি। বাদি। বা, বা। হুম। মিম বা দি। মিম মাশাআল্লাহ, বা ঠিক আছে। দি। এই আইনটাকে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে এই হ্যাঁ, ইজরাটা মিম করেন, যে বা ইজরাটা করিয়েছি, দি। যে ইজরাটা মুখস্থ করিয়েছি ওই ইজরাটা করেন। হ্যাঁ। নুন সাকিনের। মিমের পরে, হ্যাঁ, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে বার, নুন সাকিনকে পরিবর্তন করে মিমকে পড়তে হবে। মিম, মিমকে তাই এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, আমি যেমন ভাবে শিখিয়েছি তেমন ভাবে কিন্তু হয়নি। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে মিমের পড়তে দ্বারা হবে। পরিবর্তন, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিম বাদি। যেমন মিম বা দি। মাশাআল্লাহ, ঠিক মিম আছে। বা দি। ঠিক আছে, ঠিক আছে। খয়রুল হ্যাঁ, ভাই আসেন। বলেন। খয়রুল ভাই, আপনি তার পরের পড়াটা পড়েন। কাব জোরে কি, আচ্ছা, র, আলিফ সিম্পল জবর বা। ভাবে বলবেন না, সময় যায় যাবে, আপনারা ঠিক আছে, অক্ষরের টানটা খেয়াল ঠিক করেন। আছে। হ্যাঁ। কাব জের কি, হ্যাঁ। র, জবর র, কি র। মিম, মিম জের মি, মি, মিম দোজের মিন। কি, মি মিম, কি, মিম মিম জের মিম। মিম। দু যাবার, দু জের আছে। দুজের একটা জের তো বাদ চলে যাচ্ছে, বুঝতে পারছেন, একটা জেরটা মিম হয়ে যাচ্ছে। ও, হ্যাঁ। তাহলে এক জের হবে, ঠিক আছে।
আবার এই যে পড়ছি। জেডটা এটা তো আ- তানবিন, হ্যাঁ, এই তানবিনটা মিম হয়ে যাচ্ছে, তাহলে এটা আর হচ্ছে না। তাহলে মিম, তাহলে মিম একটাই হবে। জের মিম। হ্যাঁ ঠিক আছে, আবার গুণা থেকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ। কাব জের কি, র লিফ জাবার র, কি, কি র, মিম মিম জের মিন, কি, কি র মিন, বা যাবার বা, কি, কি র মিন বা, র যাবার র, কি, কি র মিন বা র, র যাবার র, কি র মিন বা র র, তা দোজে, তা দোজের তিন, কি র মিন বা র র তিন, আচ্ছা, এখানে মিন হয়ে যাচ্ছে মিম, কি র মিম মিন, বররতিন। কি র মিন বা মি র র তিন, এখানে মিন হয়ে যাচ্ছে, মিন হয়ে যাচ্ছে, মিন হবে না। মিম মিম দুজের, মিন, দুজের সরি এক জের মিম, মিম জের মিম। কি র মিন বা র র তিন। হুম, ঠিক আছে। হ্যাঁ, অস্পষ্ট আসছে, এখন ক্লিয়ার বলতে হবে। ঠিক আছে, এখানে ইজরা করেন, এটা ইজরা করেন। তানমিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিন বাদ দিয়ে তানবিনের পরিবর্তে মিম, ওকে এক আলিফ গুণ না করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা মানে পরিষ্কার করে গুছিয়ে বলতে হবে। মিমের নিচে দুজের তানবিন, ও তানবিনের ঠিক পরে আছে, বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণ না করে পড়তে হবে। হ্যাঁ, যেমন পুরোটা আবার বলুন। মিম যেমন, বারারাতিন। যেমন কেরা মিম বা র র র তিন। হ্যাঁ, এখানে তিনটে র হয়ে গিয়েছে, বারারাতিন। সরি, ওই ভুলতে যে ডবল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বারারাতিন, ঠিক আছে। ইফতিকার ভাই আসেন। ইফতিকার ভাই, আপনি এখান থেকে এটা পড়েন। আর মি ভাইরা বসে থাকবেন না, প্রত্যেকে পড়বেন, মি কেউ চুপচাপ বসে মি থাকবেন না। জবর মান, মিম মিম জাবার মাম। মি মি জবর মম, মাম গুন্না হবে মাম। মি মি জবর মম, বা জবর বা, মান বা, মান হয়ে যাচ্ছে মাম বা। মান মাম বা, মাম বা, হ্যাঁ, খাজের খি, খা লাম নয়, জবর খা লা, নয়, খ খ, খজের খি। খজের কি, খজের কি, লাম জবর লা, হুম, খিলা, মিম 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 মম, মিম ছেড়ে মাম মাম বির খাল, বাখিলা, বালর বা খাদের বা খিলাম খাকিল, মাম খাকিলা, বাখিলা, বাখিলা। মাম পাখিলা, হ্যাঁ, মাম বাখিলা। পাখিলা। চলেন ইজরা করেন এটা। নুনের উপরে সাকিন আছে, সাকিনকে তানমিন বলা হয়, তানমিন উপরে বা এসেছে, সাকিনকে তাই তানবিন নুন বলা হয় না। সাকিন, সাকিন নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। আর নুনের উপরে সাকিন এসে, সাকিন উপরে বা এসেছে, তাই নুন নুনের সাকিন দে, নুনের উপরে সাকিন তানবিন দে। এসেছে, একে নুন সাকিন বলে, নুন সাকিনের পরে বা এসেছে। আচ্ছা, নুনের উপর সাকিন এসে, নুন সাকিন বলে নুন সাকিন বলা হয়, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিন দে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। যেমন যেমন মিম বা ওরে না, এটা না তো। মিন নয়, এটা মাম মাম বা সিরা, বাখিলা, বাখিলা। মাম বা খিলা, মাশাআল্লাহ, মাম বা খিলা। ঠিক আছে, ঠিক আছে।
হাবিবুল হক ভাই, আপনি আসেন। প্রত্যেকে পড়তে থাকেন, প্রত্যেকে পড়তে থাকেন। চলেন, হাবিবুল হক ভাই, এটা পড়েন। রাসউন বাইদুন। মাশাআল্লাহ, বানান করে বলেন একবার, আমরা শুনে নিই। সুন্দর করে ক্লিয়ার দেন আওয়াজ। র জিম জাবার রস। আইন মিম দুপেশ মুন। আইন মিম মুন। পেশ আইন আইন মিম পেশ উন। রস উন। বা জবর বা। রস উন বা। আইন ইয়াজের ই। রস উন বাই। রচ রচ হয়ে যাচ্ছে, দাল রজ। দুপেশ। রজ। রজ জিমের যে উচ্চারণটা, জিম হরফে কলকলা। রজ। রজ। উম বাঈদুন। রস উন বাইদুন। দাল হ্যাঁ। দুপেশ দুন। হুম। ইজরা করেন এইটার। আনুপে দুপে তানবিন এসে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। একে আহ, গুণা করে পড়তে হয়। হুম। ঠিক আছে। যেমন রচ উন। রচ উন বাইদুন। জিমের উচ্চারণটা একদম আসছে না, রচ রচ আসছে। রজ। রজ। রচ। চ এসে যাচ্ছে, চ নয়, রচ। বর্গিন জ। বর্গিন জ, রজ। রচ। রচ। প্র্যাকটিস করবেন। চ এসে যাচ্ছে, রচ রচ হয়ে যাচ্ছে, রজ। রজ। রচ। রচ। ঠিক আছে হাবিবুল ভাই, আপনি একটু প্র্যাকটিস করবেন। রজ উম বাঈদুন। সারিবুদ্দিন ভাই, আপনি আসেন। বাইদুন। সারিবুদ্দিন ভাই, তারপর এটা পড়েন। জি হুজুর। চলেন। জবর সা। এটা মিম হবে তো? হ্যাঁ, মিম মিম। মিম ইয়াজের মিম। সামি। এই সাটা, এটা হারাকাতের পড়া, টান হবে না। মিম আচ্ছা, ইয়াজের মি, এটা সামি। হচ্ছে ইয়ামাদার পড়া, এটা টান দিয়ে পড়তে হবে। তাহলে সামি। সামি। হুম। আইন। আচ্ছা। আইন মিম পেশ উম। হ্যাঁ। সামি উম। উম বলে গুন্না হবে। আচ্ছা। সামি উন। বা। বা জবর বা। বা হুম। জবর বা। সদ ইয়াজের সদ। আচ্ছা, এটা ইয়ার পরে এটা রটাও ধরে নিতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, দুটো সেকেন্ড রয়েছে, দুটো ধরে নিতে হবে। সদ ইয়া হ্যাঁ। রজের সির। সদ ইয়া রজের সির। বাসির। মাশাআল্লাহ। সা। 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 সামি উম। সামি। সামিউন উন নয়, বাসির। উন নয়, সামিউম বাসির। হুম। মাশাআল্লাহ। ঠিক আছে। সামি বাসির, এখানে এই রয়েছে। এখানে হুম। কেমন ভাবে পড়তে হবে ইজরা করে বলেন। আইনের উপর দো পেশ এসছে। তানবিন। তানবিনের পরে বা আছে। তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। ঠিক আছে। ইমদাদুল ইসলাম ভাই, আপনি আসেন, আপনি এই পড়াটা পড়েন, শেষের পড়াটা। জি হুজুর। এটা পড়েন। বা জের বি,
জাল মিম জবর জাম বিজাম বাজের বিজাম বি হামিম জের হিম বিজাম বিহিম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, খুব সুন্দর হয়েছে। এখানে ইজরাটা করেন। এই যে নুন সাকিন রয়েছে, তানবিন নুন সাকিনের কত নম্বর কায়দা এটা পড়ছে, সেই ইজরাটা করেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এটা তানবিন নুন সাকিনের কত নম্বর কায়দা? এটা তানবিন নুন সাকিনের এটা ইকলাবের কায়দা। হ্যাঁ, 3 নম্বর কায়দা, অর্থাৎ ইকলাবের কায়দা। ইকলাবের কায়দা 3 নম্বর হ্যাঁ, কায়দা। তাহলে তানবিন নুন সাকিনের এই ইকলাবের কায়দা এটা কত নম্বর সবকে এসেছে? 16 নম্বর সবকে। এটা 17 নম্বর সবকে এসেছে। 17 নম্বর, সরি 17 নম্বর হ্যাঁ, সবকে। হ্যাঁ, একদম সবক 17 নাম্বার ধরে। 17 হুম, 17 নম্বর। সবক নাম্বার ধরে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, 17। আপনারা প্রত্যেকে ইজরা একটু একটু মুখস্থ করেছেন। শেষে আরো একবার আপনাদেরকে একটু মুখস্থ করিয়ে দিই। তারপরে আর ইজরা মানে আমি এখানে পড়ে মুখস্থ করাবো না, কারণ পড়ে মুখস্থ করালে অনেক ভাই এই এটা মাথা চলে আসে যে আমি বাংলা পারি না, তো কিভাবে কি হবে। তো বাংলার এখানে কোনো সম্পর্ক আমরা রাখবো না। চলেন এইটা ধরে আমরা ইজরাটা করি। প্রত্যেকে আমার সঙ্গে পড়েন। আইনের উপরে দুপেশ তানবিন, আইনের উপরে দুপেশ তানবিন, আইনের উপরে দুপেশ তানবিন। তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, এতটুকুনি আমরা দেখে দেখে বললাম। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে, এতটুকুনি আমরা দেখে দেখে বললাম। এইবার কায়দা যতটুকু, এটা ছোট্ট, একদম এটা মুখস্থ করে ফেলতে হবে। তাই তানবিনকে, এটা কায়দা বলছি, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একদম ছোট কথা, ছড়ার মতো মুখস্থ করে ফেলেন। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একদম ছড়ার মতো। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। প্রথমে যেটা ছিল সেটা আমরা দেখে বললাম। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, এটা কিভাবে ভাবতে হবে? তানবিন নুন সাকিনের 4টে কায়দা, 4টি কায়দা ফলো করার জন্য পরের অক্ষর কি আসছে এটাকে ফলো করতে হবে। তো এখানে আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে। এবার এখান থেকে কায়দাটা বলতে হবে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এটা হলো ইজরা। কিছুটা আপনাদের মুখস্থ করানোর চেষ্টা করেছি, অনেক ভাই মুখস্থ করে ফেলেছেন। অনেক ভাইয়ের কিছুটা মুখস্থ হয়েছে, কিছুটা বুঝতে বাকি রয়েছে, একটু এলোমেলো ভাবে হচ্ছে, গুছিয়ে বলতে পারছেন না। আবার অনেক ভাই এমন রয়েছেন যাদের এখনো পর্যন্ত মুখস্থ হয়নি। তো এখানে ওই সমস্ত ভাইদের পুরোপুরি মুখস্থ করানো সম্ভব নয়। আপনাদের সময় অনেক লাগবে, তো আপনারা অনেক সময় ধরে মুখস্থ করতে হবে। আপনারা ক্লাসের বাইরে একটু মেহনত করবেন। আমি এর আগে বারবার বলেছি, বোঝার ক্ষমতা 20%, মেহনতের মাত্রা 80% দিতে হবে। বোঝার ক্ষমতা 80%, মেহনত 20% দিলে 100%। তো ওই জন্য করে আপনি যদি এখান থেকে পুরো 100% নিতে চান, তাহলে আমার 24 ঘন্টা বের করে আপনার সঙ্গে দিতে হবে। ঠিক আছে, চলেন ইজরা মুখস্থ করানোর একটু চেষ্টা করেছি, আপনারা মুখস্থ করে ফেলবেন। তারপরে দেখেন প্রশ্নমালা। ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? আপনারা ইজরা মুখস্থ করেছেন, তো ইকলাব কাকে বলে বলাটা সহজ হবে। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকলাব বলে। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইকলাব বলে। এখানে একটা শব্দ, যে শব্দটা অনুশীলনের ভেতরে এসেছিল, এই শব্দটার বানানো ইজরা করতে বলা হয়েছে। বানান আসলে কি? বানান আসলে বানান করার যে প্রসেসটা রয়েছে ওটা ফলো করার বিষয়, বানানটায়। আর ইজরা, ইজরাটা হচ্ছে মূল কায়দাটায়, মূল কায়দাটা মুখস্থ হলো কিনা সেটা দেখার বিষয় ইজরা। তাহলে এখানে দেখেন, রয়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
জিমের উপরে সাকিন জিম হরফে কলকলা। বুঝতে পেরেছেন? এখানে জিম সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এটা সহজভাবে হয়ে যাবে। এর যে মেন কায়দা সেটা বলতে হবে। জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে দুপেশ তানবিন, যে এই জায়গাটা এই সবে মুখস্থ করালাম। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। বায়ের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে আইনের ইজারা করতে গিয়ে সামনে নজর পড়ছে যে ইয়াজ সাকিন রয়েছে। তো আমি এখানে ইয়া সাকিনের যে কায়দাটা পড়েছি সেই কায়দায় চলে যাব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আপনারা বুঝতে পেরেছেন? এবারে একটু মেহনত করে নিতে হবে। যখন আমি বলছি তখন আপনারা খেয়াল এসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই। কিন্তু যখন আমি ধরছি তখন আর বলতে পারছি না। তার মানে এটা মানে আপনাদের মেহনতের কমই রয়েছে। যেমন রজ উম, যে আসল মিমটাকে গুণা করতে হবে সেটা আমি এখানে বুঝিয়ে দেব ইজরাটা করার পরে। রজ উম, এটা একটু বেশি করে গুণা করব, তো যে পরীক্ষা নিচ্ছে বা যে হুজুর রয়েছেন তিনি বুঝে যাবেন যে হ্যাঁ, মানে ছাত্রটি কায়দাটা পুরো বুঝতে পেরেছেন। রজ উম বা ঈদুন। আচ্ছা, এটা গেল। এবার আপনারা দেখেন 15, 16 এবং 17, মোট 18টা মাখরাজ, 29টা অক্ষরের 18টা মাখরাজ। তো আপনারা আজকের এই 3টে মাখরাজ পড়ে ফেলবেন, তাহলে আপনাদের আর মাত্র একটি মাখরাজ বাকি থাকবে। 15 নম্বর মাখরাজে রয়েছে মিমের মাখরাজ, মিম। মিমের মাখরাজ আপনাদেরকে একবার বলে দিই, একবার বললে মুখস্থ হয়ে যাবে। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয়, যেমন আম, ইম, উম, আম, ইম, উম। তারপরে মা, মি, মু, এমন ভাবে প্র্যাকটিস করবেন। মাখরাজ কোথায় লেখা রয়েছে আপনারা জানেন, যে সমস্ত ভাইরা পড়তে পারেন ওখান থেকে পড়ে নেবেন, যে সমস্ত ভাইরা পড়তে পারেন না এখানে মুখস্থ করেন এবং ভিডিও দেখে মুখস্থ করে ফেলবেন। মিমের মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে মিম উচ্চারিত হয়, যেমন আম, ইম, উম। দেখেছেন? তারপরে দেখেন 16 নম্বর মাখরাজে রয়েছে বা, বায়ের মাখরাজ। বা কোথা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে বা উচ্চারিত হয়, আব, ইব, উব, বা, বি, বু, আব, ইব, উব, বা, বি, বু। তাহলে দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে বা উচ্চারিত হয়। এবার দেখেন 17 নম্বর মাখরাজে রয়েছে ফায়ের মাখরাজ। ফায়ের মাখরাজ কি? নিচের ঠোঁটের ভিজে অংশে উপরের দুটি দাঁত লাগিয়ে ফা উচ্চারিত হয়। নিচের ঠোঁটের ভিজে অংশ উপরের, সামনের উপরের দুটি দাঁতের আগা লেগে ফা উচ্চারিত, যেমন আফ, আফ, ইফ, উফ, আফ, ইফ, উফ, ফা, ফি, ফু, আফ, ইফ, উফ। নিচের ঠোঁটের ভিজে অংশে সামনের উপরের দুইটি দাঁতের আগা লেগে ফা উচ্চারিত হয়। এটা উপরে লেখা রয়েছে, আপনারা লেখা দেখে মুখস্থ করে ফেলবেন। তাহলে এই পর্যন্ত আপনাদের পড়া দেওয়ার বিষয়টা শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে আমি পড়া শুনে নেব। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন।